5 আগস্টের গণ অভ্যুত্থানে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাবার পর আত্মগোপনে চলে যান তার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং আইনমন্ত্রী আনিসুল হক। এরপর 13 আগস্ট নৌপথে পালানোর সময় রাজধানীর সদরঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তার হওয়ার পরই বেরিয়ে আসতে শুরু করে তাদের নানা অপকর্মের খবর। প্রায় 1.5 মাস হয়ে গেল প্রতিদিনই নতুন করে আলোচনায় আসছেন সাবেক সরকারের এই দুই রাঘব বোয়াল। সম্প্রতি দেশের একটি গণমাধ্যম আওয়ামী লীগ সরকারের আইনমন্ত্রী আনিসুল হকের উপর একটি অনুসন্ধানীমূলক প্রতিবেদন প্রকাশ করে। ওই প্রতিবেদনে উঠে আসে ফেরেশতারূপী আনিসুল হকের নানান অপকর্মের খবর, যা শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক নির্বাচনী হলফনামায় তথ্য দিয়েছিলেন 3টি পুকুর, কৃষিজমির ফসল ও মাছ চাষাবাদের। আর এই আয়ের উৎস থেকেই তিনি গত কয়েক বছরে শত শত কোটি টাকার মালিক হয়েছেন। এরপর অল্প সময়েই সিটিজেন ব্যাংক প্রতিষ্ঠা করে ধনকুবেরের তালিকায় নাম লেখান সাবেক এই মন্ত্রী। মুখে বিচার বিভাগকে স্বাধীন বলা হলেও তার কথা ছাড়া জামিন দিতে পারতেন না কোনো বিচারক। আলোচিত মামলার আসামিদের জামিন করিয়ে মোটা অঙ্কের টাকা আর ডলার নিতে বিশ্বস্ত ডালপালা তৈরি করেছিলেন আনিসুল হক। জামিন করাতে ব্যর্থ হলে টাকা ফেরতও দিতেন না, বলতেন বিচারের সময় খালাস করে দেবেন। তার সাথে সাথে তার এসব ডালপালাও ফুলে ফেপে গাছে পরিণত হয়েছে গত কয়েক বছরে। 5 আগস্টের পর তারাও পলাতক। পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে লেখা জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের অভিযোগের অনুসন্ধানে উঠে আসে আনিসুল হকের বিরুদ্ধে এসব চাঞ্চল্যকর তথ্য। কিন্তু এসব অভিযোগ কোনো আমলে নিতেন না শেখ হাসিনা। আনিসুল হককে সার্বক্ষণিক সহযোগিতা করতেন বিগত স্বৈরাচার সরকারের ক্ষমতার অপব্যবহারকারী সালমান এফ রহমান। দুজনের সম্পর্ক ছিল মধুর, আর এ কারণেই হয়তো তারা গ্রেপ্তারও হয়েছেন একসাথে। তথ্য অনুসন্ধানে উঠে আসে মুখে নীতিবাক্য পড়লেও ঘুষের হাট বসিয়েছিলেন সাবেক এই মন্ত্রী। বিগত বছরগুলোতে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে সাব রেজিস্ট্রার নিয়োগ, পদায়ন এবং আলোচিত মামলার আসামিদের জামিন করাতে। বিশেষ করে অযাচিত হস্তক্ষেপে ক্ষিপ্ত ছিলেন নিম্ন আদালত থেকে শুরু করে উচ্চ আদালতের বিচারকরাও। এ বিষয়ে জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে গোপনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিষয়টি জানানো হয়। বিশেষ করে রাজনৈতিক মামলায় বিরোধী মতের নেতাকর্মীদের দমন পীড়নের বিচারকদের ব্যবহার করার ক্ষিপ্ত ছিলেন তারা। রাজনৈতিক মামলা পরিচালনার ক্ষেত্রে আইন মন্ত্রণালয়ের ইশারার অপেক্ষায় থাকতে হয়েছে বিচারকদের। বিবেকের তাড়নায় বিষয়টি মানতে পারতেন না বিচারকরা। খোঁজ নিয়ে জানা গেছে আনিসুল হকের ঘনিষ্ঠ সহযোগী তার একসময়ের এপিএস ও বাক্স বোঝাই অবৈধ ব্যালটে নির্বাচিত বিলুপ্ত কসবা উপজেলার চেয়ারম্যান রাশেদুল কাউসার জীবন বিপুল বিত্ত বৈভবের মালিক বনে যান। 5 আগস্টের পর তিনিও পলাতক। সাবেক এই মন্ত্রীর আরেক ঘনিষ্ঠ সহযোগী ছিলেন আখাউড়া পৌরসভার মেয়র তাকজিন খলিফা কাজল। মন্ত্রীর নির্বাচনী হলফনামার তথ্য মতে 3টি পুকুর, কৃষিজমির ফসল ও মাছ চাষাবাদ ছিল আয়ের প্রধান উৎস। এরপর মন্ত্রী হওয়ায় তার সম্পদের হিসাব বাড়তে থাকে। ঘুষের টাকা গুনতে বাসায় বসিয়েছিলেন টাকা গোনার মেশিন। সিটিজেন ব্যাংক প্রতিষ্ঠায় 400 কোটি টাকার জামানত এবং 200 কোটি টাকার চলতি মূলধন দিয়ে ব্যাংকের যাত্রা শুরু করেছিলেন আনিসুল হক। তার মা প্রথমে এই ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন। মায়ের মৃত্যুর পর বহুল আলোচিত তৌফিকা করিমকে চেয়ারম্যান করা হয়। এই তৌফিকা করিমই ছিলেন আনিসুল হকের চালিকা শক্তি। তিনি যা বলতেন তাই করতেন আনিসুল হক। এই তৌফিকা করিমের ছেলে ও মেয়েকে কানাডায় বাড়ি করে দেন আনিসুল হক। এখানেই শেষ নয়, প্রাইভেট একটি টেলিভিশনেরও 40% মালিকানা আছে তার নামে। অনুসন্ধানে জানা গেছে সুদীর্ঘ 9 বছর ধরে মেঘনা ও গোমতী ব্রিজের টোল কালেকশন করেছেন আনিসুল হকের ভাই আরিফুল হক। তার স্ত্রী পুত্রের নামে আমেরিকার বাড়িও কিনে দিয়েছিলেন আনিসুল হক। সেখানে বড় অঙ্কের টাকা ব্যাংক ব্যালেন্স হিসাবে জমা রাখার অভিযোগ তদন্ত করছে দুদক। ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক বিক্রি করে কোটি কোটি টাকা তুলেছেন আনিসুল হকের সহযোগী কসবার সাবেক উপজেলা চেয়ারম্যান জীবন ও আখাউড়ার সাবেক পৌর মেয়র কাজল। আখাউড়া ও কসবায় অন্তত 15টি ইউনিয়ন পরিষদের নৌকার প্রার্থীর কাছ থেকে 30 থেকে 35 লাখ টাকা করে ঘুষ বাণিজ্য নেওয়ার তথ্য উল্লেখ করে ওই সময় দুদক সহ বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযোগ দেওয়া হয়। সাবেক এপিএস জীবনের মাধ্যমে সাব রেজিস্ট্রার নিয়োগ ও বদলি বাণিজ্য করে অন্তত 100 কোটি টাকা হাতিয়েছেন আনিসুল হক। অনুসন্ধানে আরও বেরিয়ে এসেছে তদবিরের টাকা একসময় নিতেন আনিসুল হকের এপিএস জীবন। বড় বড় ব্যবসায়ীদের দুর্নীতির মামলার তদবিরের লেনদেন হতো আনিসুল হকের গুলশানের অফিসে। এপিএস জীবন উপজেলা চেয়ারম্যান হওয়ার পর সব লেনদেনের দায়িত্ব পান বিতর্কিত তৌফিকা করিম। এই তৌফিকা হচ্ছেন পিয়াস করিমের আপন বোন। তৌফিকাকে মানবাধিকার কমিশনের সদস্য নিয়োগ দিয়ে সামাজিক জীবনে ফেরাতে চেষ্টা করেন তিনি। তদবিরের টাকা লেনদেনে আরও যুক্ত ছিলেন আনিসুল হকের এক ভাগ্নে। সব বড় বড় দুর্নীতি মামলার আসামিদের জামিনের গ্যারান্টি দিতেন তিনি।
জানা যায়, টাকার বিনিময়ে নতুন বিচারপতি নিয়োগের মতো ঘটনা অতীতে ঘটেনি। চরম অযোগ্য ও বিতর্কিত 3 জন জেলা জজ এবং 5 জন অযোগ্য আইনজীবীকে বিচারপতি হিসেবে নিয়োগ করা হয়েছে তৌফিকা করিমের মাধ্যমে। তাদের নিয়োগের প্রস্তাব দিয়ে বলা হয় প্রধানমন্ত্রীর ডিজায়ার। সম্প্রতি সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে আরও একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বাড্ডা এলাকায় আল আমিন হোসেনকে হত্যার অভিযোগে এই মামলাটি দায়ের করা হয়।